মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চার শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয়। আহাব্বুন নাস ইলাল্লাহ আইয়ানফাউন নাস। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় মানুষ হলো তারা যারা অন্যের উপকার করে। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষদের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা অন্যকে সাহায্য করে। দুই নাম্বার হলো একজন মানুষকে খুশি করে দেওয়া। আপনি এমন একটা কাজ করলেন যে একজন মানুষ অন্তর থেকে আপনার প্রতি খুশি হয়ে গেল। এই কাজটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। কোন কোন কাজের মাধ্যমে একজন মানুষের সন্তুষ্টি অর্জন করা যায়, এমন কিছু কাজের বর্ণনা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, তাকশিফানহু কুরবা। একজন মানুষ সে বিপদে পড়ল, আপনি তাকে বিপদ থেকে উদ্ধার করে দিলেন। ওয়া তাকজিয়ানহু দাইনান। একজন মানুষ ঋণগ্রস্ত, আপনি তার ঋণগুলো পরিশোধ করে দিলেন। একজন মানুষ ক্ষুধার্ত, আপনি তাকে একটু খাবার খাওয়ায় দিলেন। এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয়। তিন নাম্বার, আল্লাহর রাসূল বলেন, একজন মানুষের সাহায্যের জন্য তার সাথে একটু হেঁটে যাওয়া। এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দনীয়। আল্লাহর রাসূল বলেন, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সওয়াব দিবেন, একজন মানুষকে সাহায্য করার জন্য তার সাথে একটু হেঁটে গেলে আল্লাহ পাক এর চাইতে আরো বেশি সওয়াব দান করবে। 4 নাম্বার আমল, আল্লাহর রাসূল বলেন, একজন মানুষের রাগ উঠল, সে তার রাগটাকে বাস্তবায়ন করার মতো যোগ্যতাও তার আছে। তাকে যদি আপনি একটা থাপ্পড় মারেন, সে আপনারে কোনো কিছুই বলতে পারবে না। কিন্তু তারপরেও আপনি আল্লাহর জন্য রাগটাকে হজম করে হাসি মুখে তারে মাফ করে দিলেন। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই রাগকে হজম করনেওয়ালা ব্যক্তিটারে খুশি বানায় দিবে। মুসলমান ভাইরা আমার, যখনই আমাদের রাগ উঠে তখনই শয়তান এসে আমাদের অন্তরে ওয়াসওয়াসা দিতে থাকে, বান্দা ওর মতো একজন সাধারণ মানুষ, সে তোমার এত বড় একটা কথা বলে ফেললো, সে কোথায় আর তুমি কোথায়? তোমার তুলনায় তার তো কোনো দামই নাই। একজন নগণ্য মানুষ তোমার এত বড় একটা কথা বলে ফেললো। এইরকম ভাবে যখন শয়তান অন্তরে ওয়াসওয়াসা দিতে থাকে, ওই সময় যদি মানুষ তার রাগটাকে কষ্ট করে হজম করে মানুষটারে মাফ করে দেয়, কিয়ামতের ময়দানে এর উসিলায় আল্লাহ পাক তারেও মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার, আমরা দৈনন্দিন চলাফেরা করতে গিয়ে কত মানুষের সাথে আমাদের কথা বলতে হয়। আমাদের বাবা মা, আমাদের স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যার কথায় আমার রাগ উঠবে, সাথে সাথে ওই আয়াতের দিকে নজর করা। মুত্তাকিদের একটা গুণ হলো অন্যকে মাফ করে দেওয়া। এবং আজকে যদি আমি তারে মাফ করে দেয়, এর উসিলায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমারে খুশি বানায়া দিবে। মুসলমান ভাইরা আমার, রাগ হলো 2 প্রকার। রাগ কয় প্রকার বলেন? গদবে মাযমুম, গদবে মাহমুদ। এক প্রকার রাগ হলো প্রশংসনীয় রাগ,
আরেক প্রকার রাগ হলো নিন্দনীয় রাগ। নিন্দনীয় রাগ যেমন আপনার নিজের স্বার্থের জন্য অথবা ফ্যামিলির স্বার্থের জন্য অথবা নিজের ক্ষমতার স্বার্থের জন্য দলের স্বার্থের জন্য রাগ করলেন, এই রাগটা হলো নিন্দনীয় রাগ। আরেকটা হলো প্রশংসনীয় রাগ। ইসলামের উপরে কেউ আঘাত করলো, আল্লাহকে নিয়ে কেউ গালি দিল, রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করলো, ওই সময় মুসলমান হিসাবে রাগ করা এটা শুধু প্রশংসনীয় নয়, বরং এটা হলো ঈমানের অংশ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম দিলের মানুষ ছিলেন না গরম দিলের মানুষ ছিলেন? একেবারে নরম দিলের মানুষ। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা মানুষ হলো আমার সাহাবী হযরত আবু বকর। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেও যখন ইসলামকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, আবু বকর আর নরম থাকে নাই, উমরের চাইতে গরম হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ফিনহাস নামক একজন ইহুদি আলেম, সে তার কিছু সাথীদেরকে নিয়ে রাস্তার পাশে বসে গল্প করতেছে। আবু বকর ডাক দেয়া কয়, রে ফিনহাস, তুমি না ইহুদি আলেম, তুমি তো জানো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, সুতরাং আসলিম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন ফিনহাস ডাক দিয়ে কয়, রে আবু বকর, আমি এমন আল্লাহরে মানি না যে আল্লাহ হলো ফকির। কর নাউজুবিল্লাহ। আল্লাহকে যখন ফকির বলল, আবু বকর আর চুপ থাকে নাই, হাতটাকে শক্ত করে ফিনহাসের গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় বসায়া দিয়েছে, 5টা আঙ্গুলের ছাপ ফিনহাসের গালের মধ্যে বসে পড়েছে। ফিনহাস দৌড়ায় আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন, ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তোমার সাথে তো আমাদের চুক্তি ছিল, তোমরা ইহুদিদের উপরে কোনো আক্রমণ করবে না, কিন্তু তোমার সাহাবী আবু বকর সে আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, এটা মনে হয় ওমরের কাজ। আল্লাহর রাসূল আবু বকর যে থাপ্পড় মেরেছে এটা বিশ্বাসই করতেছে না। ফিনহাস ডাক দিয়ে কয়, আল্লাহর কসম, তোমার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। ফাজা আবু বকর, কিছুক্ষণ পরে পিছনে পিছনে হযরত আবু বকর রাসূলের দরবারে চলে আসছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, রে আবু বকর, তুমি কেন ইহুদির গালের মধ্যে থাপ্পড় দিয়েছ? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন তাকে থাপ্পড় মেরেছি এই প্রশ্নের উত্তর পরে দিব, আগে শুনেন কোন কারণে তার গালের মধ্যে আমি থাপ্পড় দিয়েছি। এই ইহুদি জালেম, সে আমার আল্লাহরে নিয়ে গালি দিয়েছে। আল্লাহর রাসূল কয়, আয় তুমি কি আল্লাহকে নিয়ে গালি দিয়েছ? ইহুদি কয়, আল্লাহর কসম, আমি আল্লাহরে নিয়ে গালি টালি কিছু দেই নাই। সাথে সাথে অস্বীকার করে বসলো। এখন ইসলামের নিয়ম হলো, যিনি বাদী হবেন তার হলো সাক্ষী, তার হলো কসম, আর যিনি বিবাদী হবেন তার হলো সাক্ষী। ইহুদি যেহেতু আল্লাহর নামের কসম খেয়ে ফেলেছে, আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে বললেন, তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে? আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আমি আবু বকরের কোনো সাক্ষী নাই। আল্লাহর রাসূল যখন আবু বকরের বিরুদ্ধে রায় দিতে যাবেন, আল্লাহ রব্বুল আলামিন সহ্য করে নাই, সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই, পয়গম্বর শুনেন, আমি আল্লাহ সাক্ষী দিতেছি,
আমার আবু বকর মিথ্যা বলে নাই, এই জালেম ইহুদি মিথ্যা বলতেছে। মুসলমান ভাইরারে আমার, ইসলামের জন্য আল্লাহর রাসূল রাগ করেছেন, ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা রাগান্বিত হয়েছেন। এই রাগটাকে বলা হয় গদবে মাহমুদ, প্রশংসনীয় রাগ। এই রাগ করা জায়েজ আছে, কিন্তু আমাদের অবস্থা এখন এমন হয়ে গিয়েছে, ইসলামের উপরে যখন কোনো আঘাত আসে তখন আমাদের কোনো রাগ ওঠে না, কিন্তু যখন ব্যক্তিগত স্বার্থের উপরে আঘাত আসে তখন আমাদের রাগের কোনো সীমা থাকে না। অনেক সময় তো মানুষ বলেই ফেলি, ওকে ধ্বংস করার জন্য যদি আমার ধন সম্পদ সব কিছু শেষ করতে হয়, তাহলে আমার ধন সম্পদ সব কিছু শেষ করে হলেও আমি তারে দেখে নিব। এগুলো কখনো একজন খাঁটি মুমিনের কথা হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? রাগকে নিয়ন্ত্রণ করা, এই রাগান্বিত অবস্থায় নিজের সন্তানকেও শাসন করা যাবে না, কারণ এই রাগের মুহূর্তে মানুষ যা করে সর্বক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কাছে আমানত, এই সন্তানের মালিক আপনি না। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী ঝগড়া লেগে এই রাগ এসে সন্তানের সাথে মিঠা। এর প্রত্যেকটা গালির জন্য, শাসনের জন্য আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা তারফাউ আনহুম আসাকা আদাবা। এই উম্মত শুনো, তোমরা কখনো তোমাদের পরিবারের উপর থেকে শাসনের লাঠিরে উঠাইবা না। প্রয়োজনে সন্তানকে শাসন করা লাগবে, প্রয়োজনে ছোট ভাই বোনকে শাসন করতে হয়, প্রয়োজনে স্ত্রীকেও শাসন করতে হয়। অনেক অভিভাবক এমন আছে, সন্তানরা যেমনি মনে চায় তেমনি চলতেছে, কিছুই বলে না। এটাও নিষেধ। প্রয়োজনে সন্তানকে শাসন করা, কিন্তু শাসন করার আগে তাকে শিখাইতে হবে কোন কোন কাজ করা যাবে আর কোন কোন কাজ করা যাবে না। এরপরেও যদি সে না শুনে, ওই ক্ষেত্রে আপনি তারে শাসন করলেন, প্রথমেই শাসন না, প্রথমে আপনি তাকে শিক্ষা দিবেন, তাকে বুঝাবেন, এরপরে তাকে মনে করায়া দিবেন। এরপরেও যদি সে না শুনে, এই ক্ষেত্রে আপনি অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব হলো আপনার অধীনস্থ যারা আছে তাদের ক্ষেত্রে শাসন করা। এবং এই শাসন করার সময় মাথা গরম করে শাসন করা যাবে না, ঠান্ডা মাথায় যাকে শাসন করবেন তার কল্যাণার্থে আপনি তাকে শাসন করবেন। মুসলমান ভাইরারে আমার, রাগকে নিয়ন্ত্রণ করা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি হলো তারা যারা সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং তাদের যখন রাগ উঠবে, যার প্রতি রাগ উঠলো তারা তারে মাফ করে দিবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, এক ইহুদি দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম মানে হলো তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, আর আসসালামু আলাইকুম মানে হলো তোমার উপরে ধ্বংস হোক। আল্লাহর রাসূল বললেন, ওয়া আলাইকুম, তোমাদের উপরেও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারে নাই, তিনি বলতেছেন, ওয়াসসালামু আলাইকুম ওয়া লানাতুল্লাহ, এই তোদের প্রতি আল্লাহর লানত, তোদের জন্যই ধ্বংস অনিবার্য। আল্লাহর রাসূল বললেন, মাহ ইয়া আয়েশা, এ আয়েশা ছাড়ো তো দেখি। আয়েশা ডাক দিয়ে কয়, আমা সামিতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইহুদিরা আপনাকে কি বলতেছে আপনি কি শুনেন নাই? আল্লাহর রাসূল বলেন, আমি শুনেছি।
এবং আমিও তো তাদের উত্তরের মতোই উত্তরটা দিয়েছি, ওয়ালাইকুম, তোমাদের উপরেও। অর্থাৎ এখন যদি তারা আমি রসুলের প্রতি শান্তির দোয়া করত, তাদের প্রতি শান্তি বর্ষিত হইতো। এখন যেহেতু তারা আমি রসুলের উপরে গজবের দোয়া করেছে, এই জন্য তাদের উপরেও গজব পতিত হবে। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহর রসুল ডাক দিয়ে বললেন, আয়েশা শুনো, ইন্নাল্লাহ রফিক ইউহিব্বুর রিফক। আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত কোমল, সর্বক্ষেত্রে তিনি কোমলতারে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোমলতার ক্ষেত্রে যতটুকু দান করেন, মা লা ইউতি আলাল উনুফ, কঠোরতার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ দেন না। এই জন্য সর্বক্ষেত্রে আমাদেরকে কঠোরতা বর্জন করা লাগবে। অনেক সময় দেখা যায় মানুষ টাকার কারণে, সম্পদের কারণে, ক্ষমতার কারণে অন্য মানুষের উপরে কঠোরতা করে বসে। ইতিহাস প্রমাণ, যারা এই ক্ষমতার কারণে অন্যদের উপরে কঠোরতা করেছে, তাদের ক্ষমতা বেশি দিন টিকে না। ফেরাউন, সে তো মানুষের উপরে কম জুলুম করেন নাই। ছোট নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের কোল থেকে সন্তানটারে নিয়ে মায়ের সামনে জবাই করে দিত। ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জালেম ফেরাউন কত চেষ্টা করেছে, কিন্তু দেখা গেল পরবর্তীতে এই ক্ষমতাই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য সর্বক্ষেত্রে কঠোরতাকে বর্জন করা। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরা, দুইজন ব্যক্তি কুস্তি লাগলো, একজন আরেকজনকে ধরাশায়ী করে ফেললো, একজন আরেকজনের বুকের উপরে বসে পড়লো। আল্লাহর রাসূল বলেন, লাইসা শাদীদু বিসুরা, যে ব্যক্তি কুস্তিতে জিতে গেল সে আসল বীর পুরুষ নয়। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, বরং রাগের মুহূর্তে যে নিজেরে কন্ট্রোল করতে পারলো সেই হলো আসল বীর পুরুষ। মুসলমান ভাইরা আমার, আমাদের যতই রাগ আসুক না কেন, এই রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের কাছেই থাকে। একজন ড্রাইভার যখন সে গাড়ি চালাইতে থাকে, তখন গাড়ির সমস্ত চাবিকাঠি কিন্তু তার কাছেই থাকে। সে ইচ্ছা করলে সুন্দরভাবে গাড়িটারে চালায়া গন্তব্যস্থলে নিয়ে যাইতে পারবে, আবার ইচ্ছা করলে সে গাড়িকে নিয়ে খালের মধ্যেও যাইতে পারবে। ঠিক তদরূপভাবে যখন আমাদের রাগ উঠে, আমরা ইচ্ছা করলে এই রাগকে বাস্তবায়ন করতে পারি, আবার ইচ্ছা করলে এই রাগটাকে দমন করার যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের জীবনের যে সফলতা, এই সফলতার 100 ভাগের 90 ভাগ হলো এই রাগকে নিয়ন্ত্রণ করার মধ্যে। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু নসিহত করেন। আল্লাহর রাসূল বললেন, লা তাগজাব, রাগ করিও না। ফারাদ্দাদা মিরারান, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরো কিছু নসিহত করেন। আল্লাহর রাসূল বললেন, রাগ করিও না। তিনবার আল্লাহর রাসূল একই কথা বললেন। তবরানী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যে আমলটা করলে আমি সোজা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাব। আল্লাহর রাসূল বললেন, লা তাগজাব ওয়ালাকাল জান্নাহ, এই সাহাবী, তুমি তোমার রাগটাকে নিয়ন্ত্রণ করো, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাত দিয়া দিবে। মুসলমান ভাইরা আমার, অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলবেন, রে বান্দা, ওই যে তাকায় দেখো, জান্নাতের মধ্যে লক্ষ কোটি সুন্দর সুন্দর রমণী রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি সুন্দরী রমণীরা রয়েছে, তোমার যাকে পছন্দ হয় তুমি তাকে গ্রহণ করো। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য সর্বক্ষেত্রে রাগকে নিয়ন্ত্রণ করা, রাগ মানুষের আসবে, এটা একটা স্বাভাবিক বিষয়। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, রাগ যার উঠে না সে হলো গাধা, যার রাগ উঠে না সে হলো গাধা, আর যে রাগ অনুযায়ী কাজ করে সে হলো গাধার দাদা। মুসলমান ভাইরা রে আমার, একজন মানুষের রাগ উঠবে, এটাই স্বাভাবিক। এখন কিভাবে আমরা এই রাগটাকে দমন করব, এই শিক্ষাও কোরআন হাদিস আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইদ বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, শয়তান যখন তোমাকে রাগান্বিত করে ফেলবে তখন তুমি বেশি বেশি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকো। রাগ দমন করার 2 নাম্বার আমল আল্লাহর রাসূল বলেন, ইদা গাদিবা আহাদুকুম ফাসকুত। আয় উম্মত শুনো, যখন তোমাদের কাহারো রাগ উঠবে তখন তুমি চুপ হয়ে যাও। কারণ আপনি রাগান্বিত অবস্থায় একটা কথা বলবেন, আপনার প্রতিপক্ষ সে আরো 2টা কথা বলে বসবে, তখন ঝামেলা আরো বাড়বে। এই জন্য রাগ দমন করার 2 নাম্বার আমল হলো চুপ হয়ে যাওয়া। রাগ দমন করার 3 নাম্বার আমল আল্লাহর রাসূল বলেন, একজন মানুষের রাগ উঠলো ওয়া হুয়া কাইমুন, এমত অবস্থায় সে যদি দাঁড়িয়ে থাকে, ফা ইজলিস, তাহলে সে যেন বসে পড়ে। বসে পড়ার পরেও রাগ যায় না, আল্লাহর রাসূল বলেন তাহলে সে যেন শুয়ে পড়ে। রাগ দমন করার 4 নাম্বার আমল আল্লাহর রাসূল বলেন, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা বিল মাইল বারিদ। আল্লাহর রাসূল বলেন, যখন তোমাদের কারো রাগ উঠবে তখন তোমরা ঠান্ডা পানি দ্বারা ওযু করো। কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে। শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আগুন ঠান্ডা হয়ে যায় পানি দ্বারা। আল্লাহর রাসূল বলেন, রাগ ওঠার পরে যখন একজন মানুষ ওযু করবে, দেখা যাবে মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে রাগকে দূর করে দিয়েছে। রাগ দমন করার 5 নাম্বার আমল হলো ঘর থেকে বের হয়ে যাওয়া, অথবা আপনি যেখানে বসে আছেন ওই স্থান ত্যাগ করা। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে বললেন, আমার সাহাবী আলী কোথায়? হযরত ফাতিমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে একটা বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার কারণে সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল আর মেয়ের সাথে কোনো কথা বলেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করার জন্য বের হয়ে গেলেন। খোঁজ করতে করতে গিয়ে দেখে হযরত আলী মসজিদে নববীতে মাটির মধ্যে শুয়ে আছেন। আল্লাহর রাসূল হযরত আলীর কাছে গিয়ে শরীর থেকে মাটিগুলো মুছায় আর ডাক দেয়, কই, কুমিয়া আবাদ তুরাব, এ আলী, তুমি এখানে শুয়ে আছো, যাও বাড়িতে যাও। আল্লাহর রাসূল হযরত আলীর হাত ধরে বাড়িতে এনে ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, রে ফাতেমা, তুমি যে আলীর সাথে কাজগুলো করেছো এই কাজগুলো করা তোমার উচিত হয় না। কেমন শিক্ষা আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে গিয়েছেন। সমাজের মধ্যে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝামেলা হয়, মেয়ের বাবা মা অনেক সময় শুনে বলে, ওর এত বড় সাহস, তোমার সাথে ঝামেলা করে, এইরকম 10-12টা মেয়ে তো আমি আমার ঘরেই পালতে পারি, আসো তুমি বাবার বাড়িতে চলে আসো। একমাত্র বাবা মার
কুপরামর্শের কারণে অনেক মেয়ের ঘর সংসার ভেঙে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই রাগকে দমন করার 5 নম্বর আমল হলো ঘর থেকে বের হয়ে যাওয়া, অথবা আপনি যে স্থান আছেন ওই স্থান ত্যাগ করা। মুসলমান ভাইরা আমার, আমি যদি রাগটাকে দমন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি পুরস্কার দিবেন? হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহর কাছে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা, একটু তাকায়া দেখো আমার এই বান্দার আমলনামার মধ্যে কি কি নেকি আছে। ফেরেশতারা আমলনামাটা খুলে দেখবে, তার আমলনামার মধ্যে তেমন কোনো নেকি নাই। ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দার আমলনামায় তেমন কোনো উল্লেখযোগ্য নেক আমল নাই, তবে তোমার এই বান্দাটা সব সময় একটা আমল করত, যখনই তার রাগ উঠত, যার উপরে রাগ উঠত তারে সে মাফ করে দিত। আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি আমার অন্য বান্দাকে দুনিয়াতে মাফ করে দিয়েছো, এর উসিলায় আমি আল্লাহ আজকে তোমারেও মাফ করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ইহুদি আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ওই ইহুদিকে আছাড় দিয়ে জমিনে ফেলে তার বুকের উপরে বসে পড়েছে। ইহুদি বেচারা বুঝে গিয়েছে আমার আর বাঁচার কোনো উপায় নাই। ওই ইহুদির নিচ থেকে হযরত আলীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে ছেড়ে দিলেন। পরবর্তীতে হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই ইহুদিকে কোনো কিছু না বলে কেন ছেড়ে দিয়েছেন? হযরত আলী ডাক দেয়া কয়, আয় শুনো, আমি যে তাকে এতক্ষণ আঘাত করেছিলাম এটা ছিল আল্লাহর রাসূলের জন্য, কিন্তু সে যখন আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে আমার শরীরের মধ্যে রাগ উঠে গিয়েছে। এখন যদি আমি তার উপরে আঘাত করি এটা হবে আমার রাগকে বাস্তবায়ন করা, এই জন্যে আমি তারে কোনো কিছু না করে ছেড়ে দিয়েছি। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল ডাক দেয়া কই, উম্মত শুনো, আপনি একজন মানুষকে ভালোবাসবেন সেটা হবে আল্লাহর জন্য, কাউকে ভালোবাসলেন না সেটাও হবে আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দিলেন সেটাও হবে আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দিলেন না সেটাও হবে আল্লাহর জন্য। আল্লাহর রাসূল বলেন, যারা এই 4টা গুণ নিজের মধ্যে বাস্তবায়িত করতে পারবে ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তো তার ঈমানকে পরিপূর্ণ করে ফেললো। মুসলমান ভাইরা রে আমার, হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওযু করার জন্য বাদীকে বললেন গরম পানি আনার জন্য। বাদী গরম পানি নিয়ে আসতেছে, হুচুট খেয়ে গরম পানিটা হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে পড়ে গিয়েছে। আমার আপনার সাথে যদি এমন হয়তো তাহলে আমাদের কেমন লাগতো? রাগে ওনার চেহারাটা লাল হয়ে গিয়েছে। বাদী ছিল একজন শিক্ষিতা, বাদী সাথে সাথে কোরআনের আয়াত পড়তে লাগলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, জান্নাতি মানুষ হলো তারা যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। এই আয়াত যখন ওনার কানের মধ্যে আসছে সাথে সাথে ওনার রাগ দমন হয়ে গিয়েছে। বাদী আবার কোরআনের আয়াতের দ্বিতীয় অংশে পড়তে লাগলো, ওয়ালা আফিনা নিন্নাস, আল্লাহওয়ালা মানুষ হলো তারা যারা মানুষকে মাফ করে দেয়। উনি বললেন, যাও তোমারে আমি মাফ করে দিলাম। বাদী আবার কোরআনের আয়াতের তৃতীয় অংশ পড়তে লাগলো, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন,
যারা মানুষের প্রতি অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। হযরত হুসাইন ইবনে আলী বলেন, যাও আজকে থেকে তোমারে আমি আজাদ করে দিলাম। মুসলমান ভাইরা আমার, এই হলো আমাদের আকাবির। তারা কিভাবে রাগটাকে ক্ষমার দ্বারা পরিবর্তন করেছেন। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জিনা করার মনে চায়, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। সাহাবায়ে কেরামরা রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আদেশ দেন, আমরা এই জালেমকে আপনার দরবার থেকে বের করে দিব। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা থামো, তোমরা চুপ করে বসো। আল্লাহর রাসূল যুবককে ডাক দিলেন, যুবক তুমি এদিকে আসো। আল্লাহর রাসূল বললেন, আমি তোমাকে 4টা প্রশ্ন করব, এই 4টা প্রশ্নের সঠিক উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি রাসূল তোমার জিনা করার অনুমতি দিব। আল্লাহর রাসূল 1 নম্বর প্রশ্ন করলেন, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি এটা বরদাস্ত করতে পারবা? যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে কেউ জিনা করবে কশিন কালিও বরদাস্ত করা যায় না। আল্লাহর রাসূল বললেন, 2 নম্বরে, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায় তাহলে কি তুমি এটা মানতে পারবা? কয়, ইয়া রাসূলুল্লাহ, ভাইয়ের সামনে বোন ধর্ষিতা হবে, কশিন কালেও বরদাস্ত করা যায় না। আল্লাহর রাসূল 3 নম্বরে প্রশ্ন করলেন, তাহলে তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তাহলে তুমি কি মানতে পারবা? কয়, ইয়া রাসূলুল্লাহ, বাবার সামনে মেয়ে ধর্ষিতা হবে, এর চাইতে তো মরে যাওয়াই ভালো। আল্লাহর রাসূল 4 নম্বরে বললেন, তাহলে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করতে চায় এটাকে তুমি বরদাস্ত করতে পারবা? ওই যুবক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার শয্যা সঙ্গিনী তার সাথে আরেকজন জিনা করবে, কশিন কালো এটা মানা যায় না। আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বললেন, যুবক তুমি আমার কাছে আসছো জিনা করার অনুমতি নেওয়ার জন্য। আমি রাসূল যদি আজকে তোমাকে জিনা করার অনুমতিটা দিয়া দেই তাহলে তুমি যার সাথে জিনা করবা হয় সে অন্য আরেকজনের মা হবে, অথবা আরেকজনের বোন হবে, অথবা আরেকজনের মেয়ে হবে, অথবা আরেকজনের স্ত্রী হবে। এই 4 প্রকারের বাহিরে যাবে না। তোমার মা বোনের সাথে কেউ খারাপ কাজ করুক, যুবক তুমি এটা পছন্দ করো না, তাহলে আরেকজনের মা বোনের সাথে তুমি অন্যায় কাজ করবা, এর অনুমতি আমি রাসূল তোমারে কিভাবে দে? আল্লাহর রাসূল যখন রাগ না করে সুন্দর করে সাহাবীকে বুঝাইলেন, যুবক ডাক দে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝ চলে আসছে, জিনা করার আগ্রহ আমার অন্তর থেকে চলে গিয়েছে, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। আল্লাহর রাসূলের চেহারাটা সুজ্জ্বল হয়ে গিয়েছে। ডাক দিয়ে বললেন, যুবক তুমি এদিকে আসো। যুবকের বুকের মধ্যে আল্লাহর রাসূল হাতটা রেখে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফির যামবাক ওয়া তাহহির কলবাক ওয়া আহসিন ফারজাক। আল্লাহ তুমি যুবকের গুনাহ খাতাগুলোরে মাফ করে দাও। আল্লাহ তুমি যুবকটার কলবটারে পরিষ্কার বানায় দাও। আল্লাহ তুমি যুবকটার লজ্জাস্থানটাকে হেফাজত করার তৌফিক দাও। আল্লাহর রাসূল যখন এই দোয়া করলেন, সাহাবায়ে কেরামরা বলেন, এরপর থেকে এই যুবক আর কোনোদিন কোনো অশ্লীলতার সাথে জড়ায় না। আল্লাহর রাসূলের কাছে এসে জিনা করার জন্য প্রস্তাব দিল, তারপরেও আল্লাহর রাসূল রাগ করেন নাই, সুন্দরভাবে তারে বুঝিয়ে দিয়েছেন। এর নাম হলো ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। এই দুনিয়ার গোলাম শুনো, ভালো এবং মন্দ কখনো একত্রিত হতে পারে না, ভালো আর মন্দ কখনো সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান। বান্দা তুমি সব সময় খারাপকে ভালোর দ্বারা প্রতিহত করো,
খারাপকে ভালোর দ্বারা প্রতিহত করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে গোলাম, সর্বক্ষেত্রে যদি তোমরা খারাপকে ভালোর দ্বারা প্রতিহত করো, তাহলে যার সাথে তোমার দুশমনী রয়েছে আমি আল্লাহ তোমার চরম দুশমনকে তোমার পরম বন্ধু বানায়া দিব। এই জন্য সর্বক্ষেত্রে রাগকে নিয়ন্ত্রণ করা, এই রাগকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা যদি আমরা নিজেদের মধ্যে অর্জন করতে পারি, তাহলে মনে রাখবেন, আপনি যদি থার্ড পজিশনের নাগরিক হয়ে থাকেন, এই একটা যোগ্যতা অর্জন করার কারণে মহান আল্লাহ আপনাকে ফার্স্ট পজিশনের নাগরিক বানায় দেবে। সর্বক্ষেত্রে আপনার সফলতা আসবে। ইবাদতের ক্ষেত্রে আপনি সফল হবেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি সফল হবেন, চাকরির ক্ষেত্রে আপনি সফল হবেন, সন্তান লালন পালনের ক্ষেত্রে আপনি সফল হবেন। এক কথায় আপনার হার লাইনে সফলতা চলে আসবে যদি নিজেকে নিয়ন্ত্রণ করার এই যোগ্যতা আমরা হাসিল করতে পারি। এই জন্য আসুন আমরা সর্বক্ষেত্রে নিজেদের রাগকে দমন করি। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বলেছে আমলের তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।